ইভিনিংয়ে যদি এরকম একটু চা পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। দাঁড়াও দাঁড়াও, চাটা ভেবে কি ভাবছো দেখি যে নর্মাল একটা চা স্কিপ করে বেরিয়ে যাব? একদমই না, পুরো ভিডিওটা দেখে নাও চাটা আমি কিভাবে বানিয়েছি। স্কিপ করলে কিন্তু তোমাদেরই লস হয়ে যাবে। হতে পারে আমার এই চা বানানোটা তোমাদের বাড়ির কোনো না কোনো কাজে লেগে যাবে। এখন দেখো মরশুম চলছে, কখনো গরম, কখনো বর্ষা, তো কখনো ঠান্ডা। এই সময় ছোট থেকে বড় সবারই কিন্তু কম বেশি ঠান্ডা লেগে আছে। আমারও ঘরে বরমশাইয়ের ভীষণ ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম কি করব, চলো সন্ধেবেলা এরকম একটা চা বানিয়ে ফেলি। গরম গরম খাবে, গলাটাও ছাড়বে আর ভালোও লাগবে। তো তোমাদের যদি বাড়িতে কারোর ঠান্ডা লেগে থাকে তো এরকমভাবে একবার চা অবশ্যই বানিয়ে খাইও। দেখো চাটা কিন্তু আমি নর্মাল বানাচ্ছি না, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে অনেক কিছু দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পেয়েছো। হ্যাঁ, আমি বলে দিই, বাটিতে প্রথমে আমি জল নিয়েছিলাম, তার মধ্যে আমি আদা গ্রেট করে দিয়েছি একটা তেজপাতা টুকরো করে, এলাচ দিয়েছি, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর তুলসী পাতা। হ্যাঁ, যেটা সব থেকে আমাদের বেশি কাজে আসবে। এই চাটা ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি খেতে পারবে, আর খেলে কিন্তু গলাটা ভীষণ ছাড়বে আর ঠান্ডাটাও উধাও হয়ে যাবে। তাই জন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো, তোমাদের পরিবারেও কিন্তু কাজে আসতে পারে। তো দেখো এখানে আমি জলটাকে ফুটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব যাতে কালারটা চলে আসে। যতক্ষণ কালার না আসবে ততক্ষণ কিন্তু একভাবে আমি ফুটিয়ে নেব। এগুলো যদিও একটু ঝাঁঝ টাইপের, খেতে অতটা স্বাদ লাগে না, তো তার জন্য আমি বেশি না 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, একদম অল্প, মানে জাস্ট একটু মিষ্টি হওয়ার জন্য। একেবারেও কিন্তু মিষ্টি হবে না, কারণ এর ঝাঁঝটাই আমাদের কাছে আসল। তো দেখো এটা ফুটে একদম কালার বেরিয়ে এসছে, সবুজ কালার হয়ে গেছে, মানে তুলসী পাতাটা যেহেতু দেওয়া হয়েছে। এবার আমি ওর মধ্যে চা পাতাটা দিয়ে ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রাখবো বেশ 10 থেকে 15 মিনিটের জন্য। তো চলো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। তো দেখো 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এর কালারটা দেখো কতটা ভালো হয়েছে, আর সব কিছু কিন্তু এই চায়ের সঙ্গে একদম ভালোভাবে মিশে গেছে। অনেকক্ষণ ধরে ফোটানো হয়েছিল এই জলটাকে, মানে যতক্ষণ কালার না বেরিয়েছে ততক্ষণ কিন্তু ফুটিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ চায়ের কালারটা কতটা সুন্দর এসছে। তাহলে ভাবো তো এটা খেতে কতটা টেস্টি হবে। যেমন একটু ঝাঁঝ হয়েছিল তেমন কিন্তু টেস্টি হয়েছিল। খাওয়ার পরে গলাটা কিন্তু ভীষণভাবে ছেড়েছিল আমার বরমশাই বলছিল কিভাবে চাটা বানিয়েছো, এত ভালো হয়েছে খেতে, আর গলাটাও আমার আগের থেকে অনেকটা ছেড়েছে। তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর বাড়িতেও যদি কারো ঠান্ডা লেগে থাকে একবার হলেও এই চাটা ট্রাই করো। আমি তো আজকে সন্ধেবেলা এই চাটা দিয়েই সন্ধ্যের টিফিনটা করে ফেলবো। তো তোমরা কি করছো, তাড়াতাড়ি বানিয়ে ফেলো। টাটা।